শিক্ষার্থীদের জীবনটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, আমরা দেখেছি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং শিক্ষার্থীদের যেরকম সম্পর্ক আসলে থাকার কথা, সে সম্পর্ক আমরা আসলে দেখতে পাই না। আমরা বরং দেখতে পাই এখানে শিক্ষকদের সাথে ছাত্রীদের যে ক্ষমতার একটা ভারসাম্য, সেটা আসলে একপাক্ষিক। আমরা বেশিরভাগ সময় দেখতে পাই, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে পরীক্ষার সিস্টেম, যেখানে 50% আমরা ফাইনাল পরীক্ষা দিই, কিন্তু বাকি 50% কিন্তু শিক্ষার্থীদের হাতে মার্কিং সিস্টেমটা থাকে। তার মানে এই বাকি যে 50% নাম্বার যদি আপনি তুলতে না পারেন, তাহলে আপনাকে ফেল করতে হয়। আমরা কিন্তু গত কয়েকদিন আগেও দেখেছি যে মেডিকেলের একজন স্টুডেন্ট সেই গত 4টা বছর ধরে একই জায়গায় ফেল করেছে, এবং পরবর্তীতে সেও কিন্তু আর জীবন দিয়ে এটা প্রমাণ করে গিয়েছে যে আসলে আমাদেরকে জীবন দিয়ে প্রমাণ করে যেতে হয় যে শিক্ষকরা আমাদের সাথে আসলে কি করেন। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এমন শিক্ষকও পেয়েছি যারা শিক্ষার্থীদের দুর্দিনে পাশে থাকেন, শিক্ষার্থীদের সাথে থাকেন। 5ই আগস্টের সময় আমরা দেখেছি অনেক শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে অনেক টিচাররা, শিক্ষকরা হচ্ছে ঢাল হিসেবে দাঁড়িয়েছেন। আমরা কিন্তু এরকম টিচারও আমরা পেয়েছি। কিন্তু দুঃখজনকভাবে এটাও সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এখনো অনেক শিক্ষক আছে যারা আসলে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে তারা আসলে ব্যবহার করতে চান। আমরা এই যে দেখতে পেয়েছি যে আজকে যে মিমু আপু যে আমাদেরকে ছেড়ে চলে গেলেন, সবাই যেভাবে বলছে, সে কিন্তু মারা যাওয়ার পরেও দেখা গিয়েছে তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু বলা হচ্ছে। কিন্তু আমি খালি দেখি একটা স্টুডেন্ট, তাকে আসলে জীবন দিয়ে প্রমাণ দিতে হলো যে আসলে এই ধরনের কার্যক্রমগুলো এখনো পর্যন্ত অব্যাহত আছে। এবং আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো ডিপার্টমেন্ট আছে, এরকম এই ডিপার্টমেন্টে এরকম অনেক শিক্ষকরূপী মানুষ আছেন যাদের এই কুকর্মগুলো এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। আমার ধারণা এরকম কুকর্ম করা শিক্ষক এখনো পর্যন্ত আছেন, শুধুমাত্র আমরা জানি না দেখেই তাদের সাথে আমাদেরকে থাকতে হয়। এবং আরো অনেক ভিকটিম আছে যারা আসলে লোকলজ্জার ভয়ে, সম্মান হারানোর ভয়ে কথা বলতে পারছে না। এই ধরনের যে ক্ষমতার যে নীতিগুলো আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের মাঝে, সেটা কখনোই কাম্য না। আমরা আসলে দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছিল, অবন্তী। তিনি যে আত্মহত্যা করেছিলেন, পরবর্তীতে তার যে ব্যাপারগুলো তার সুসাইড নোটেও কিন্তু লিখে গেছিলেন, সেগুলো আদতে কোনো বিচার হয়েছে কিনা আমি এখনো জানি না। বাংলাদেশের যে আইনের ব্যবস্থা বা বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা যখনই দেখতে পাই যে প্রথম কয়েকদিন খুব কথাবার্তা হয়, মিডিয়াতে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, কিন্তু আসলে পরবর্তীতে এই যে ঘটনাগুলোকে তদন্ত করার জন্য, সুস্থ বিচার করার জন্য যে ধরনের প্রসেসিং করা লাগে, সেটা আর কিন্তু পরে পাওয়া যায় না। আমার ধারণা এই যে মিমু আপু তার জীবন দিয়ে একটা সিস্টেমের দিকে আঙ্গুল তুলে দিয়েছেন, সেটার যেন আমরা সুষ্ঠুভাবে বিচার করতে পারি। আমাদেরকে যেন আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে যেন ওই ধরনের ঘটনার কোনো ধরনের শিক্ষার্থীকে যেন ওই ধরনের ঘটনার বলি দিতে না হয়। কোনো সিনিয়র কিংবা জুনিয়র কিংবা ব্যাচমেটকে যেন ঢাকা মেডিকেলের মর্গে গিয়ে অপেক্ষা করতে না হয়। কখন হচ্ছে এই তাদের বন্ধু, তাদের ছোট বোন কিংবা ছোট বড় আপু তাকে কখন পোস্টমর্টম করবে, তো কখন তাকে আমরা দেখতে পাবো এরকম। তো আমি আসলে এটাই বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের যত সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যারা আসলে যেসব শিক্ষকরা তাদের ক্ষমতার জন্য এই শিক্ষার্থীদেরকে বলি দিচ্ছে, তারা যেন সতর্ক হয়ে যায় এবং এই যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি সেটা যেন বারবার আমরা দেখতে না পাই, এবং এই যে ঘটনাগুলো হয়েছে সেটা সুস্থভাবে তদন্ত করতে চাই। এই যে নাট্যকলা ডিপার্টমেন্ট থেকে যেটা বলা হয়েছিল, তাদের ডিপার্টমেন্টে কিন্তু একটা যৌন নিপীড়ন বিরোধী সেল করা হয়েছিল, এবং দুর্ভাগ্যজনকভাবে এই নিপীড়ন বিরোধী সেলে যে শিক্ষককে অভিযুক্ত করা হয়েছে তিনি আবার ছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যারা আসলে ক্ষমতায় থাকে, যারা সব কমিটিতে থাকে, তারাই কিন্তু এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যৌন নিপীড়ন বিরোধী সেল আছে এবং সেই সাথে সাইবার বিরোধী যে সেলটা আছে, সেটা যেন কার্যকর করা হয়। আমরা ডাকসুর পক্ষ থেকে এবং আমরা অনেক ডিপার্টমেন্টের পক্ষ থেকে যতবারই গেছি, ততবার বলা হয়েছে এই যৌন নিপীড়ন বিরোধী সেলগুলোর প্রতিটি ডিপার্টমেন্টে, প্রতিটি বিভাগে পাঠানো হয়েছে। কিন্তু আদতে কোনো একজন শিক্ষার্থী যখন যৌন নিপীড়নের শিকার হয়, তখন কিন্তু সেই ওই নিপীড়ন বিরোধী সেলে যেতে পারে না, সে কিন্তু ঠিকই ঘুরে ফিরে প্রক্টরের কাছে আসে, এবং প্রক্টর কি করে, একটা তদন্ত কমিটি করে দেয়, 3 কার্য দিবস অথবা 7 কর্মদিবস একটা কমিটি করে দেয়। পরবর্তীতে আসলে দেখা যায় এই তদন্ত কমিটি কোনো কাজই করে না। সেলগুলো যে হচ্ছে, তার যদি কোনো কার্যক্রম না থাকে, সেটা যদি কোনো ফলো আপ না থাকে, তাহলে এই ধরনের সেলের আসলে কোনো দরকার নাই। এবং
এই সেলগুলো থেকে কিন্তু শিক্ষার্থী প্রতিনিধি যারা আছে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ কিন্তু এখনো পর্যন্ত করা হয় নাই। এবং আমি মনে করি সাধারণ শিক্ষার্থী ছাত্র প্রতিনিধি যারা আছে তারা যেন এই সেলে থাকতে পারে, এবং যখনই কোনো ধরনের ঘটনা হয়, যখন কোনো ধরনের তদন্ত হয়, তারা যেন এইখানে তাদের সুস্থ বিচার করতে পারে। এবং আমি এটাই আশা রাখবো আমাদের আপু যে জীবন দিয়ে এই একটা সিস্টেমের দিকে আঙুল তুলে দিয়েছে সেটা যেন সুস্থ বিচার করা হয়, এবং যে অভিযুক্ত যে অপরাধীকে তিনি আঙুল তুলে দিয়ে গেছেন, তার সুসাইডটিতে লিখে গিয়েছেন, উনার যেন শাস্তি আমরা দেখতে পাই। শিক্ষকরা আসলে আমাদেরকে সেই সম্মানটা, সেই স্নেহটা করেন না। ওনারা আমাদেরকে মনে করেন যে আমরা ওনাদের দাস এবং আমাদের মুনি। এবং এই পরিপ্রেক্ষিতেই আসলে এরকম একটা ধারণা থেকেই ওনারা আমাদের সাথে যেই ধরনের আচরণ করেন, যেই ধরনের কথা বলেন, যেভাবে আমাদের শেমিং করেন, সেটা বডি শেমিং হোক, মেন্টালি আপনাকে হ্যারাস করা হোক, সকল ধরনের যেই ধরনের অ্যাবিউসিভ কথাবার্তা, আচার আচরণ আমরা প্রতিনিয়ত নেই, যেভাবে মেন্টাল ব্রেকডাউন হয়। হয়তো মনিরা মাহাজাবিন মিমো এরকম ডিসিশন নিয়েছে এবং সে সফল হয়েছে। যদি সে সফল না হতো, যদি সেই অ্যাটেম্পটা নিয়ে সে বেঁচে যেত, তাকে প্রত্যেকটা দিন ক্লাসে, ক্যাম্পাসে, ফেসবুকে তাকে হাজারো রকমের কথা শুনতে হতো, এবং সেটা শোনার পরে সে যে বেঁচে থাকতো তার মনে হয়তো বা যে আমি যদি না বেঁচে থাকতাম তাহলে হয়তো ভালো হইতো। বিভাগে যে টিচারদের দ্বারা হ্যারাস হয়েছে, স্টুডেন্টদের কথা তো আসলে বলবো না, টিচারদের কাছ থেকে তো স্টুডেন্টরা এগুলো পায়। শিক্ষকরা এরকমও বলেন যে আমাদের সাথে তো এই হয়েছে, তোমাদের সাথে কি হয়েছে, এক জাস্টিফিকেশন দেয় আর কি। এখন মানে আপনি একজনের দ্বারা থাপ্পড় খাইছেন বিনা অপরাধে, এখন আপনি যদি বলেন আমি জুতার বাড়ি খাইছি এর আগে, এটা কোন দেশে জাস্টিফিকেশন হলো যে আপনি তাহলে ব্যথাটা তো আপনার কম হয়েছে, অসম্মানটা কম হয়েছে? বিষয়টা হচ্ছে যে আমি তো নিরপরাধ, আমার সাথে এটা কেন করা হবে?